আজকে ডেলিভারি মেন একটু সমস্যা, তার মানে অনেকজন লোক আসে নাই বিদায় ইমার্জেন্সি দুইটা আলমারি আমরা আজকে ফেনীতে পাঠাবো। ফেনীতে পাঠানোর জন্য লোক যেহেতু সমস্যা, গাড়ি অলরেডি চলে আসছে, সেজন্য আর কি কাজটা বন্ধ হয়েছিল। তো যেহেতু আমি ছিলাম, আমার অন্যান্য কাজের পাশাপাশি এই কাজটা খুব বেশি জরুরি হয়ে গিয়েছিলো বিদায় আমি আর তাকাই থাকতে পারিনি, কারণ নিজের কাজ নিজে করার মধ্যে কোনো লজ্জা নেই। সো পেকিংয়ের কাজটা সহ আমি করে এই লোডিংয়ের কাজটা সহ সবার সাথে ধরে আমি করে ফেললাম। তো পেকিংটা সবাই বলতেছে আমি করার কারণে অনেক বেশি সুন্দর হয়েছে। তো আমরা হচ্ছে যেই মালগুলা সবসময় আমরা পিকআপে পাঠাই থাকি, সেগুলোতে এইভাবে একটু পেকিং না করলে একটার সাথে একটা ঘষাকে একটু দাগ টাক লাগে বিদায় আমরা এই পেকিংটা করে দিয়েছি কাস্টমারদের জন্য। তো আজকে হচ্ছে দুইটা মাল যাবে, দুইটা আলমারি যাবে, দুইটাই যাবে ফেনীতে। তো ফেনীতে দুইজন কাস্টমারের দুইটা আলমারি আজকে ডেলিভারি যাবে বিদায় পেকিংটা সম্পূর্ণ নিজে করে ফেলেছি। এতে করে আমার খুব বেশি আনন্দ লাগছে, কারণ আমার কাজ করতে খুব বেশি ভালো লাগে। কারণ কাজ করলে কখনো কেউ ছোটো হয় না, কাজ করে কেউ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। কাজ যে যত বেশি করে সে তত বেশি শান্তি পায়, তাও যদি হয় নিজের কাজ নিজে করা, তাহলে তারও ভালো। সো আমি সবার সাথে, জহিরের সাথে এবং অমির সাথে এবং আর যারা যারা আছে সবার সাথে আমি ধরে এই পেকিংয়ের কাজটা করে ফেললাম খুব সুন্দরভাবে। তো আমি করাতে একটু কাজটা আরও বেশি সুন্দর হয়েছে, একটু তাড়াতাড়িও হয়েছে, না হলে হয়তো আরও 1-2 ঘন্টা দেরি হয়ে যেত মানুষের জন্য অপেক্ষা করতে গেলে। ডেলিভারির যে মানুষগুলো ছিল তারা একটু অন্য কাজে ব্যস্ত, তারা কুরিয়ারে গিয়েছে বলে আমাকে বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে। তবে আমি কাজটা করতে পেরে খুব বেশি খুশি হয়েছি। তো এটা হচ্ছে পলিথিন দিয়ে পেকিং করতে হয়। প্রথমে পলিথিন দিয়ে পেকিং করার পর এটাকে কস্টেপ দিয়ে চতুর্পাশে লাগাই দেওয়া হয়, কারণ যেহেতু রাস্তাঘাটে অনেক ধুলাবালি থাকে বা একটার সাথে একটা লেগে ঘষা খাওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে এটা খুব সেফটি বলে আমরা মনে করি। তো এভাবে পেকিং করার কারণে কাস্টমারের প্রোডাক্টটা একদম বাসায় চলে যায় খুব সুন্দরভাবে, কোনো প্রকার ঝামেলা হয় না। আল্লাহর রহমতে এই পর্যন্ত কখনো ঝামেলা হয়নি, কখনো প্রবলেম ফেস করতে হয়নি, যার কারণে আমরা এভাবে পেকিংটা করে দিই। তো পেকিংটা করে দেওয়ার পর আমরা হচ্ছে অলরেডি প্রায় অর্ধেক করা হয়ে গেছে একটা, এর আগে আমরা আরেকটা করেছি। আজকে যাবে হচ্ছে দুইটা, যেহেতু খুব বেশি আর্জেন্ট, অনেক আগে পেমেন্ট করে দিয়েছে কাস্টমার। আমাদের প্রবাসী, দুইজনই প্রবাসী। তো প্রবাসীদের এই জিনিসগুলা যেহেতু এটা আপনাদের আমানত, মানে সবার আমানত জিনিসগুলা অবশ্যই আমাদেরকে ওভাবে যত্ন সহকারে পাঠানো আমাদের এটা নৈতিক একটা দায়িত্ব, যার কারণে আমরা এই কাজটা করে দিচ্ছি খুব সুন্দরভাবে, যত্ন সহকারে আমরা পেকিংটা করে দিচ্ছি। সো আশা করি বুঝতে পারছেন। এটা ছাড়াও আমি যখনই সময় পাই ফ্যাক্টরিতে যাই কাজ করি, ফ্যাক্টরিতে কাজ করি। তো এখন হচ্ছে মালটা গাড়িতে তোলার পালা। আমরা দুইটা মাল তুলব একসাথে, যেহেতু লেবার শর্ট, সেহেতু আমি নিজেও কাজ করলাম। কাজ করলে শরীরটা খুব ভালো লাগে, বসে কাজ করার সশরীরে কাজ করে একটু লড়ে চড়ে কাজ করার মধ্যে বেশ কম আছে। সো কাজ করতে পারলে একটু ভালোই লাগে। আলমারিগুলো আসলে অনেক ওজন, মিনিমাম 4-5 মানুষ লাগে, সেজন্য আমরা 4 কোণায় 4 জন ধরে জিনিসগুলা তুলে দিচ্ছি গাড়িতে। আমিও এক পাশে ধরেছি, যদিও আমার এত ভারী কাজ করে তেমন একটা অভ্যেস ছিল বলতে অনেক দিন ধরে করা হয় নাই, ব্যস্ততা অন্যান্য কাজের ফাঁকে এই কাজগুলো আমি তেমন একটা করিনি। তবে আজকে করলাম, করে ভালোই লাগতেছে। একটা অলরেডি আমরা আলমারি তুলে ফেলেছি, তুলে এটা এখন আমরা গাড়িতে সেটিং করছি, একটার সাথে একটা আমরা লাগিয়ে দিব। লাগার পরে আমরা এটা সেটিং করব। তার মধ্যে এই আলমারিটা যেটা দেখতে পাচ্ছেন সেটা আর একটা আলমারি, দুইজনের আমরা ডেলিভারি দিচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন। টিকটকে যারা দেখছেন তারা একটু অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে করে আরও ভালো ভালো ভিডিওগুলো আপনারা পান। তো কাজগুলো করে খুব আনন্দ লাগলো আগে, যাতে আরও ভালো ভালো কাজ করতে পারি, আপনাদের সেবা করতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, আরও ভিডিও অবশ্যই পাবেন। আলহামদুলিল্লাহ অলরেডি দুইটা ওটা হয়ে গেছে, ওটার পর এখন হচ্ছে ডেলিভারি পালা।